ভিউয়ার্স, বাজারে যাচ্ছি সেজে গুজে। প্রতি মাসে একবারই যাই, ভাবলাম একটু সেজে গুজে যাই। আজকে একটু সাজুগুজু করলাম। কেমন লাগছে আমাকে জানাবেন কমেন্ট করে। আর এই ড্রেসটাও আমি অনেক দিন পরে পরেছি। যেতে যেতে এত সুন্দর আকাশ দেখলাম যে আমি তো অবাক হয়ে গিয়েছি। ভাবলাম যে আপনাদেরকেও দেখাই। এত সুন্দর আকাশ আমি একা কেন দেখব, আপনাদের সবাইকে নিয়ে দেখাই। দেখেন নীল আকাশ, তার মধ্যে সাদা মেঘ, কত সুন্দর লাগছে তাই না? তো আমরা যখন যাচ্ছিলাম তখন প্রায় সন্ধ্যা হয় এমন একটা অবস্থা। মানে 4:30টার দিকেই আমরা রওনা দিয়েছিলাম আর কি। আর বাজার বা সুপার শপটা খুব বেশি দূরে না, আমাদের বাসা থেকে জাস্ট 5 মিনিটস লাগে গাড়ি দিয়ে যেতে। তো চলে এসেছি। অনেকে বলেন যে আমি শুধু বাজার দেখাই, কোথা থেকে শপ করি সেগুলো কখনো ভিডিও দেখায় না। তো আজকে আমি যতটুকু পেরেছি আমি কোথা থেকে আমার গ্রোসারি শপিং করি সেটার ভিডিও করা। আসলে বাজারে গেলে না ভিডিও করলে দেখা যায় যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটাই আসলে কিনা হয় না। এজন্য আমি কখনো শপে গিয়ে ভিডিও শ্যুট করি না, কারণ আমার কি লাগবে সেটাই আমার মনে থাকে না আর কি। তখন ভিডিওর দিকে ফোকাসটা দিতে হয়, যার কারণে কখনোই শ্যুট করি না। তো এখান থেকে আমরা প্রথমে চলে এসেছি হচ্ছে ফ্রোজেন আইটেম যেখানে সেল করে সেখানে, কারণ আমি বাচ্চাদের জন্য আর আমাদের বিকালে নাস্তার জন্য কিছু ফ্রোজেন আইটেম কিনবো, সেগুলো কেনার জন্যই এসেছি। তারপরে এখান থেকে যে এখানে পেপারনি আছে, পেপারনি নিব বাচ্চাদের জন্য। বাচ্চারা তো আবার পেপারনি খুব খেতে পছন্দ করে, বিভিন্ন ধরনের স্যান্ডউইচ বলেন, পিৎজা বলেন। তো এখানে বিভিন্ন ধরনের পেপারনি আছে, বিভিন্ন টেস্টের। তো আমি আমার ছেলেরা যেটা খেতে পছন্দ করে সেখান থেকে 2টা নিলাম, আর একটা বার্গারের জন্য নিলাম। চিকেন পেপারনিটাই নিয়েছি, ওরা বিফটা একটু কম পছন্দ করে, চিকেনটাই খেতে পছন্দ করে, এই জন্য চিকেন পেপারনিগুলোই নিয়েছি। তারপরে চলে এসেছি চিজ যেখানে সেল করে সেই ফ্রিজে। আমি এখান থেকে একটা মোজারেলা চিজ নিলাম, এটা আমার কাছে বেশ ভালো মনে হয়, তাই আমি সবসময় এটাই নিই। তারপরে নিলাম হচ্ছে বাটার। এখানে এক এক ফ্রিজে এক এক ধরনের চিজ বাটার রাখা আছে, দই রাখা আছে। জাস্ট আপনি যাবেন, ফ্রিজ খুলবেন, আপনার পছন্দ মতো জিনিস নিয়ে কার্টে রাখবেন। তো আমি নিলাম, আমি যেগুলো সচরাচর নিয়ে থাকি সব সময় সেগুলোই বেছে বেছে নিচ্ছিলাম, যেগুলো আমার ছেলেরা খেতে পছন্দ করে সেগুলোই। তো আমি এখান থেকে স্লাইস চিজ নিলাম, ওদের জন্য স্যান্ডউইচে দিব। 2 ধরনের আমি স্লাইস চিজ নিয়েছি। তো আমি আমার কার্টটা ভরিয়ে ফেলেছি শুধুমাত্র ফ্রোজেন আইটেম আর চিজ এগুলো দিয়ে। আর এই সাইডে হচ্ছে সব ক্যান ফুড, এখানে বিভিন্ন ধরনের ক্যান ফুড আছে, যে যেটা পছন্দ করে সেটা কিনতে পারে। এখানে হচ্ছে ফ্রোজেন মাছ, মাংস আছে আর কি। আমরা ওখান থেকে মাংস কিনি রেগুলার, গরুর মাংসটা। তারপরে চলে এসেছি ফ্রুট যেখানে সেল করে সেখানে, ওখান থেকে আমরা বাচ্চাদের জন্য কিছু ফল কিনলাম, আপেল, কলা এগুলো। তো আমরা এখনও একতলাতেই আছি, একতলায় হচ্ছে সব কিছুই পাওয়া যায়। এই সুপার শপটা 5 তলা, মানে 5টা ফ্লোর আর কি। তো এক এক ফ্লোরে হচ্ছে এক এক ধরনের জিনিস সেল করে। নিচের যে ফ্লোরটায় আমরা এখন আছি এখানে হচ্ছে সব গ্রোসারি আইটেম সেল করা হয়, সবজি, মাছ, মাংস এগুলো। দোতলায় হচ্ছে বিস্কিট এগুলো সেল করে আর কি। তো আমরা এখান থেকে আমাদের গ্রোসারিগুলো আগে নিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে দোতলায় চলে যাচ্ছি। দোতলায় আপনাদের গ্রোসারির পাশাপাশি ক্রোকারিজ আইটেমও আছে, মানে আপনার যা যা লাগবে সবই একই সুপার শপের মধ্যে পেয়ে যাবেন। এখানে সব কিছু আছে, আপনার বাইরে থেকে আর কোনো কিছুই কিনতে হবে না।
দেখেন এখানে কি সুন্দরভাবে হাঁড়ি পাতিল চামচ এভরিথিং এই সুপার শপটার মধ্যে আছে। যার যেটা লাগে সে সেটাই কিনে নিবে, এই আর কি। তো আমি এখান থেকে কিছু আপাতত কিনছি না, জাস্ট দেখছিলাম একটা ফ্রাই প্যান কিনবো, সেটাই দেখছিলাম আর কি। এখানে এত সুন্দর সুন্দর ফ্রাই প্যান আছে জানেন, আমার না এগুলো দেখলেই মাথা নষ্ট হয়ে যায় শুধু কেনার জন্য। মানে এত সুন্দর সুন্দর, এত কোম্পানির এখানে ক্রোকারিস আছে, পাতিল আছে। আর আমার সবচেয়ে ভালো লাগে পাতিল কিনতে। অনেকের অনেক ধরনের নেশা আছে, আমার নেশা হচ্ছে হাঁড়ি পাতিল কেনার নেশা। আমি শুধু হাঁড়ি পাতিল কিনতে চাই। তো এখান থেকে আমি একটা হাঁড়ি পাতিল কিনবো পরে। এখন আমরা চলে যাচ্ছি 3 তলায়। আমার আজকে একটা ওয়াটার হিটার বা ওয়াটার যে ক্যাটলগুলো আছে ইলেকট্রিক, সেটা কিনবো, কারণ শীত চলে আসছে, এখন এটা লাগে। আর তাছাড়া মাঝে মাঝে আমরা এখানে ওখানে ঘুরতে যাই, তখনও কিন্তু ওয়াটার ক্যাটলিগুলো লাগে। তো আমরা এসেছি 3 তলায়, একটা ওয়াটার ক্যাটলি কিনবো। তো এখান থেকে আমি একটা ওয়াটার ক্যাটল কিনেছি, সেটা আমি বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো। আর 3 তলায় বাচ্চাদের অনেক আইটেম আছে, মানে এখানে বাচ্চাদের যা যা দরকার সব কিছু আছে, খেলনা, গাড়ি। তারপর আরও একটা জিনিস আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে প্রতিটা মেয়েরই খুবই পছন্দের। এই যে দেখেন কি সুন্দর সুন্দর এখানে ঘর সাজানোর জিনিস আছে। আর এগুলা দেখলে আমার মাথা পুরা নষ্ট হয়ে যায়, মানে কি বলবো, এত কিনতে ইচ্ছা করে, বাট এগুলোর এত দাম যে কেনার মতো অবস্থায় নেই। তো আমি জাস্ট দেখছিলাম এগুলো, আর আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করেছি যেন আপনারাও দেখতে পারেন। দেখেন প্রতিটা জিনিসগুলো কি সুন্দর করে শোপিসগুলো সাজানো, আর এত সুন্দর এক্সক্লুসিভ, মানে দেখলেই কিনতে ইচ্ছা করে এমন একটা অবস্থা। তো এগুলোর কিন্তু অনেক হাই প্রাইস, এক একটা 6-7 হাজার টাকা করে, যার কারণে হচ্ছে কিনা হয় না আমার। তবে ইনশাআল্লাহ যে কোনো একদিন আমি কিনবো। এরপর আমরা আবারও দোতলায় চলে এসেছি বাচ্চাদের জন্য বিস্কিট নেওয়ার জন্য। তো ওদের পছন্দের বিস্কিট কেক নিলাম এখান থেকে, ওরা যা যা পছন্দ করে। এখানে অনেক টাইপের বিস্কিট আছে, অনেক ধরনের বিস্কিট আছে, যে যেমনটা পছন্দ করে তেমনটা তার পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারে। আর এই সুপার শপটা বিশাল বড়। আমরা তো উপরে যাইনি, 4 তলাতে মেয়েদের কাপড় চোপড় আছে, ছেলেদের কাপড় চোপড় আছে, আমরা ওখানে আর যাইনি। আমরা 3 তলা পর্যন্ত গিয়েছি, যেহেতু আমাদের কাজ ছিল না উপরে, তাই যাওয়া হয় নাই। এরপর সুপার শপ থেকে বের হয়ে আমরা মিষ্টির দোকানে আসলাম মিষ্টি কেনার জন্য। তো বাচ্চারা যে মিষ্টি পছন্দ করে আমরা সেগুলো কিনে নিলাম। ওরা পছন্দ করে লাড্ডু, আর আপনার ভাইয়া পছন্দ করে বালুশাই। তো ওখান থেকে সেগুলো কিনে নিলাম। বাচ্চাদের জন্য গ্রিল চিকেন কিনলাম, ওরা আবার এখানকার গ্রিল চিকেনটা বেশ পছন্দ করে। তারপর হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি বাসায়। তো বাসায় যাওয়ার জন্য এখন আমরা আমাদের যেখানে গাড়ি আছে সেখানে জিনিসগুলোকে তুলে নিব। আমি কার্ড সহ হচ্ছে লিফটে উঠে গিয়েছি। তারপর আপনাদের সাথে টুকটাক ভিডিও শেয়ার করছি আর কি, নিজেকে একটু ভিডিও করছি। আপনার ভাইও দাঁড়িয়েছিল। তো মোটামুটি সব কিছুই কেনা হয়েছে, এখনও আরও অনেক বাজার করা বাকি। আরেকদিন আসবো বাজার করতে, বাচ্চাদের যখন পরীক্ষা শেষ হবে। আজকে যতটুকু পেরেছি করেছি, কারণ আসলে একদিনে সব কিছু কেনা যায় না, আনা নেওয়া করতে অনেক কষ্ট হয়। তো বাসায় চলে আসার পর আমরা সবগুলো বাজার বের করে নিচ্ছিলাম এখান থেকে। আপনার ভাইয়া আমাকে হেল্প করছিল। প্রথমে আমরা সবজি টবজিগুলো বের করছিলাম। আজকে আমি বেশ কিছু সবজি এনেছি, নারকেল এনেছি, তারপরে বাচ্চাদের জন্য ফল এনেছি। আর এই সুপার শপের গরুর মাংসটা বেশ মজার, মানে অনেক ভালো পড়ে, তাই ওখান থেকে 4 কেজি গরুর মাংস আজকে কিনে নিয়ে এসেছি। আর ওনারা বেশ ভালো মাংস দেয়। তো এখন ফ্রোজেন আইটেমগুলো আমি বের করে নিচ্ছি, কারণ এগুলো তাড়াতাড়ি ফ্রিজে রাখতে হবে, না হয়তো দেখা যাবে এগুলো সফট হয়ে যায়, নরম হয়ে যায়। তো এখান থেকে প্রথমে বের করছি আমি বাচ্চাদের চিকেন নাগেটস, সসেস, তারপর হচ্ছে
ফ্রেঞ্চ ফ্রাইস, তারপর ফ্রোজেন পরোটাটা আসলে আমার বাসায় কেউ পছন্দ করে না, আমিই পছন্দ করি। আমার কাছে ভালো লাগে, ক্রিস্পি হয় তাই। তো আমি সেটাও বের করে নিলাম, চিজগুলো বের করে নিচ্ছি। তো বাজার করে এসে আসলে বাজারগুলো গোছানো অনেক টাফ, অনেক কষ্ট হয়ে যায়। তো আজকে আমি মোটামুটি যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সে বাজারগুলোই করেছি। বাচ্চাদের পরীক্ষার পর আবার যাব, আরও বাজার বাকি আছে সেগুলো করতে। আজকে জাস্ট ফ্রোজেন আইটেমগুলোই বাজার করে নিয়ে আসছি। তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়ার পছন্দ মতো ডালপুরি, সমোচা, রোল এগুলো নিয়ে এসেছে, সেগুলো আমি বের করে নিলাম একে একে। আসলে এগুলো বাসায় বানানো যায়, আমি চাইলে বাসাতেও বানাতে পারি, কিন্তু সময়ের অভাবে আসলে হয় না। কারণ আমার 2টা চ্যানেলের জন্য ভিডিও বানাতে হয়, কুকিং চ্যানেল আর ব্লগ চ্যানেল, 2টার জন্যই হচ্ছে ভিডিও বানাতে হয়। যার কারণে এত সময় আমার কাছে থাকে না যে আমি বাসায় এসব নাস্তা তৈরি করব। দেখা যায় প্রতিদিনই আমার ভিডিও শ্যুট করা লাগে। তো আসলে এত কাজ করে তো আর পারা যায় না, তাই হচ্ছে আমি রেডিমেডগুলোই কিনে নিয়ে আসি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মেহমান আসলে তখন হুট করে যদি কেউ আসে ভেজে দেওয়া যায়, এটাও একটা বড় বেনিফিট। তো এখন সবগুলো বাজার হচ্ছে আমি রেখে দিব ফ্রিজে, যেগুলো ফ্রোজেন আইটেম নিয়েছি সব কিছু এখনও ফ্রিজে রেখে দিব, কারণ এগুলো বেশিক্ষণ বাইরে রাখা যায় না, এই জন্য আর কি। তো বাজার করে এসে বাজার গুছানোটা অনেক বিরক্তিকর একটা কাজ, আমি আপনাদেরকে সবসময় বলে থাকি। বাজার করতে তো ভালোই লাগে, কিন্তু বাসায় এসে বাজার গুছানোটা অনেক কষ্ট লাগে, কারণ বাজার করে এসে এগুলো জায়গা মতো রাখতে 1-1.5 ঘন্টার মতো লেগে যায়। তো এখন আমি সব কিছু গুছিয়ে টেবিলে নিয়ে রাখলাম, তারপর একে একে জায়গা মতো সব নিয়ে রেখে দিব। তো এদিক থেকে আপনাদের ভাইয়াকে আমি বলছিলাম যে আমার আর অনেক কিছু দরকার ছিল, সেগুলো কিনা হয়নি। তো আপনাদের ভাইয়া আমাকে বলছিল যে সময় আছে, পরে নিলেও হবে, আগে বাচ্চাদের পরীক্ষাটা শেষ হোক, তারপর তুমি আবার গিয়ে যা যা লাগে কিনে নিও। কারণ আজকে তো আমি শুধু ফ্রোজেন আইটেমগুলো নিয়েছি, মাছ মাংস বাকি আছে এখনও, তারপর হচ্ছে যেগুলো আমাদের শুকনা উপকরণ বলে সেগুলো কিনা হয়নি, এগুলো লাগবে, তো আবার যেতে হবে। আসলে 4 তলায় উঠানো অনেক কষ্ট হয়ে যায়, এই জন্য আমরা একবার এক একটা শপে যাই। তো আজকে একটা শপে গেলাম, এরপর আরেকটা শপ থেকে শপিং করব। তো কাদের বাজার করতে ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন। আমার কিন্তু সংসারের বাজার নিজের হাতে করতে বেশ ভালো লাগে। নিজের সংসারের বাজার নিজের হাতে করতে আলাদা একটা মজা আছে, সেটা যারা যারা করেন তারা নিশ্চয়ই জানেন। যত কষ্টই হোক না কেন বাজার করে এনে সেগুলো আমি নিজের হাতে গুছিয়ে রাখি, আমার কাছে বেশ ভালো লাগে জিনিসটা। আর প্রতিবারই দেখা যায় কি একই জিনিসই কিনতে হয়, কারণ আমার একটা আইডিয়া হয়ে গিয়েছে আমার সংসারে কি কি লাগে বা লাগবে। তো আমি সেই অনুযায়ী প্রতিবারই বাজার করে নিয়ে আসি, এটা একটা আইডিয়া হয়ে গিয়েছে। তারপরে এখান থেকে গরুর মাংসগুলো আমি হচ্ছে বক্সে করে রেখে দিচ্ছিলাম। তো আপনাদের ভাইয়া সমান 4 ভাগ করে দিয়েছে, যেহেতু 4 কেজি মাংস এনেছি, তো 4 কেজি মাংস আমি 4টা বক্সের মধ্যে করে রাখছি। তো মাংস দেওয়ার সময় দেখবেন অর্ধেকটা চর্বি আর হাড্ডি দিয়ে দেয়। আমাদের বাসায় যেহেতু চর্বিটা কেউ পছন্দ করে না, তো আমি সব চর্বি কী করেছি ফেলে দিয়েছি, তারপর মাংসগুলোকে এখন বক্সে ভরে নিচ্ছি। আর এভাবে বক্সে করে রেখে দিলে খুব ভালো থাকে, ফ্রিজ নষ্ট হয় না, রক্ত পড়ে না। আমি সবসময় বক্সে করেই ফ্রিজে জিনিস রাখি, মাছ মাংস যেটাই রাখি না কেন বক্সে করেই রাখি, এতে করে আমার ফ্রিজটা ক্লিন থাকে, মাছ মাংস কোনোটারই রক্ত ফ্রিজে লাগে না আর কি। তো এখান থেকে মাংস রেডি, এখন আমি এগুলোকে ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে ঢাকনা দিয়ে ঢেকে। তো এখান থেকে আমি যে
ওয়াটার কেটলিটা কিনেছি সেটা বের করে নিলাম। আমি মিয়াকো ব্র্যান্ডেরটা কিনেছি। আমি চেয়েছিলাম একদম কাচের কিনতে, বাট আপনাদের ভাইয়া এটা পছন্দ করেছে। এটাও কাচের, কিন্তু এটার মধ্যে একটা মানে কি বলে এটাকে, ঢাকনা আছে যেটা পুরোপুরি দেখা যায় না আর কি। আমি প্লেন কাচের মধ্যে কিনতে চেয়েছিলাম, আমার ওটাই ভালো লেগেছিল। তো কি আর করা, আপনাদের ভাইয়ার পছন্দ মতোই কিনলাম। তো এটা বেশ কাজ দেয়, যখন আমরা কোথাও যাই ঘুরতে তখন এটা খুব কাজে লাগে। এই জন্যই হচ্ছে কিনা। তাছাড়া শীত আসছে, যখন তখন গরম পানি খাওয়া লাগে, আমার ঠান্ডা লেগে যায়। এই জন্য আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সব।